বর্ষাকালে আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই মাছের ডিমের বড়া বা পকোড়া বানিয়ে আমরা খেয়ে থাকি। আজকে আমি যেভাবে এই বড়া বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই বড়া খেতে যেমন টেস্টি, তেমনি সময় এবং বানানো দুটোই কিন্তু ঝটপট হয়ে যায়। তাহলে রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, প্রতিভার রান্নাঘরে সকলকে স্বাগত। মাছের ডিমের বড়া বানাতে আমি এখানে 200 গ্রাম রুই মাছের ডিম ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ভালো করে জল ঝরিয়ে না নিলে কিন্তু এতে বেসনের পরিমাণ বেশি লাগবে, আর তার ফলে বড়াগুলো খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। মাছের ডিমের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, ডুমো করে কাটা বেশ কিছুটা পেঁয়াজ, হাফ ইঞ্চি কুচনো আদা, 1 টেবিল স্পুন মতো কুচনো রসুন। আদা আর রসুন দিলে এই বড়ার টেস্ট অনেকটা বেড়ে যায়। আর দিচ্ছি 4টে কুচনো কাঁচা লঙ্কা। বড়া একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 4 টিস্পুন বেসন। বেসন খুব বেশি দেবেন না, তাহলে বড়াগুলো খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। এবার হাত দিয়ে ডিমের মিশ্রণটা ভালো করে মেখে নিচ্ছি। আমি যা যা ইনগ্রেডিয়েন্টস এখানে ব্যবহার করেছি আপনারাও সেই ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই মাছের ডিমের বড়াটা বানাবেন, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। রুই বা কাতলা যে কোনো মাছের ডিম দিয়েই এই বড়া বানাতে পারেন। মাছের ডিমের সাথে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। বড়াগুলো যেহেতু ডিপ ফ্রাই হবে, তাই তেলের পরিমাণও একটু বেশিই লাগবে। সাদা তেলেও বড়া ভাজতে পারেন, তবে সর্ষের তেলে মাছের ডিমের বড়া ভাজলে টেস্ট বেটার হয়। এখন তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লোতে করে মাছের ডিমের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা একটা ফর্কের সাহায্যে একটু একটু করে নিয়ে তেলের ওপর বড়ার আকারে দিয়ে দিচ্ছি। বড়ার সাইজ কে কতটা ছোট বা বড় রাখবেন সেই অনুসারে দেবেন। বড়াগুলো তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে বড়ার এক পিঠ ভেজে নেব। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে বড়ার অপর পিঠ উল্টে দিচ্ছি। বড়ার 2 পিঠই লাল করে ভাজা হয়ে গেছে। এখন বড়াগুলো তেল থেকে তুলে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। এবার বড়াগুলো তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি। একইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নিচ্ছি। এই বর্ষার মরশুমে যেহেতু মাছের ডিম খুব পাওয়া যায়, সেই জন্য প্রায় প্রত্যেক বাড়িতেই এই সময় মাছের ডিমের বড়া বা নানা রকম পদ কিন্তু রান্না হয়। তবে এই মাছের ডিম দিয়ে যাই বানানো হোক না কেন, আমার কাছে এই মাছের ডিমের বড়াই কিন্তু সবচেয়ে বেস্ট লাগে। সমস্ত বড়া আমি এই 3টে ব্যাচে ভেজে নিয়েছি। একটা বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি। বড়ার ভেতর মাছের ডিম বেশ প্রমিনেন্ট দেখা যাচ্ছে। বেসন যদি বেশি হয় তাহলে কিন্তু মাছের ডিমের বড়ার বদলে বেসনের বড়া বলে মনে হবে। সেই জন্য মাছের ডিমের বড়াতে বেসনের পরিমাণটা বাইন্ডিংয়ের জন্য যতটা প্রয়োজন তার বেশি কিন্তু একদমই দরকার নেই দেওয়ার। এখন গরম গরম এই বড়া পরিবেশন করে দেব। ডাল ভাতের সাথে এরকম গরম গরম মাছের ডিমের বড়া থাকলে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হয় না। কেমন লাগলো আমার আজকের এই মাছের ডিমের বড়া অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।